নমস্কার বন্ধুরা, আল্লাহ রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডিনার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, খুব সিম্পল রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। লুচি, ছোলার ডাল আর একটু সিমই। তো দেখো, প্রথমে আমি সিমই রেসিপিটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। প্রথমে কড়াতে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেলে আমি কাজু আর কিছুটা কিশমিশ আমি এটাকে ভেজে তুলে নেব। আগে কাজুটা দিয়েছি, কেননা কাজুটা একটু ভাজতে সময় লাগে, আর কিশমিশটা পরে দিয়েছি, কারণ কিশমিশটা যদি একসঙ্গে দেওয়া যেত কিশমিশটা পুড়ে যেত। এবার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এমনভাবে মাঝে মাঝে খুব সিম্পলভাবে খেতেও ভালো লাগে। ডিনারে খুব সিম্পল খাবার, খেতেও হজম হয় তাড়াতাড়ি, আর ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। দেখো, দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে। দিয়ে সিমইটাকে আমি একটু ভেজে নেবো, কারণ যাতে চিংড়ির কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে আমি এতে আগে থেকে ফোটানো দুধ ছিল, সেটাকে আমি ঢেলে দেবো। দেখো, কেন ভাজাটা অনেকটা হয়ে এসেছে। এবারে আমি দুধটা দিয়ে দেবো। বন্ধুরা, এরমভাবে রাত্রেবেলা মাঝে মাঝে ডিনারে এই খুব সিম্পল খাবার খেতে খুব ভালো লাগে। আমরা মাঝে মাঝে খেয়েই থাকি, সেটাই তোমাদের সামনে আজকে বলেছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটু লাল লাল হালকা হয়ে গেছে। এবার এখানে বোঝা যাবে যে কমপ্লিট হয়ে গেল সিমই ভাজাটা। এবার দেখো, দুধটা আগে থেকে ফোটানো ছিল, সামান্য উষ্ণ ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। বেশি সময় লাগে না, একদম অল্প সময় লাগে। এটা নাড়তে হবে যাতে সিমইটা নিচে ধরে না যায়। দেখো, এখানে কমপ্লিট হয়ে এসছে। এবার যে চিনি আমি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দিয়েছি। তার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবে। বন্ধুরা, আবারও বলছি, খুব বেশি সময় লাগে না, কিন্তু ঝটপট হয়ে যায়। বাচ্চারা যদি হঠাৎ করে মিষ্টি খেতে চায়, এরমভাবে বাড়িতে সিমইয়ের পায়েস তোমরা করে দিতেই পারো। আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। আর সামান্য কালারের জন্য দেখো, কেশরের যে পাপড়ি আছে, সেই কেশরের পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই যে একটা স্মেল থাকে, যেটা খুবই সুন্দর লাগে, মেয়েরা খুবই পছন্দ করে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরকম নামার আগে খুব ঝটফট করে তোমরা সিমই তৈরি করে দিতে পারো রাতে ডিনারে, আর দুপুরবেলা বা সকালে টিফিনের সময়। দেখো, কেন কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এবারে সিমইটাকে আমি নামিয়ে নেবো। ওইদিকে হচ্ছে কি, আমাদের লুচির জন্য ময়দা মাখানো হচ্ছে। দেখো, এখানে তোমাদেরকে দিয়েছি যে লুচি আর ছোলার ডাল, সেটার জন্য প্রথমে হচ্ছে একটা গামলা নিয়ে নিয়েছি, কিছুটা ময়দা নিয়েছি। ময়দাটা একটু লবণ আর সামান্য চিনি, যে গুঁড়ো করে রেখেছিলাম বললাম না, সেই চিনি গুঁড়ো আর কালো জিরে দিয়ে ভালো করে তেল দিয়ে ময়াম দিয়ে নেবো প্রথমে। তারপরে হচ্ছে কি, এটাকে আমি মেখে দেবো। যদিও এইটা আমি মাখাতে পারিনি, কেননা আমি পাশে কাজ করছি না, এটা আবার হাজব্যান্ড মাখিয়েছে। দেখো, এটা লবণ দিয়ে দিচ্ছি। বললাম না, লবণ, চিনি, দেখো চিনি, কালো জিরে আর তেল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছিল। ভালো করে মেখে রেখে আমি প্রায় মিনিট 20 এইটাকে হচ্ছে কি রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে ময়দাটা খুব ভালোভাবে মাখা যায়। আছে এখানটায় অল্প অল্প জল দিয়ে মাখানো হয়েছে, যাতে জলটা পুরোপুরি না হয়ে ময়দাটা নরম হয়ে যায়। দেখো, কমপ্লিট মাখানো, অনেকটা শক্ত করে মাখিয়েছি, খুব বেশি নরম করেনি। এটা ঢাকনা দিয়ে রেখে দেয়, দেখ যাতে ফুলে। সামান্য ওপরটা তেল চারিদিকটা ব্রাশ করে দেওয়া হয়েছিল। এবার দেখো কতটা ফুলে গেছে। এবার আমি এসে এই ময়দাগুলোকে ভালো করে আর একবার পেষে নিলাম। নিয়ে দেখো, লেচি কেটে নিয়ে গোল গোল করে মুড়কে নিয়েছি। এবার দেখো, ময়দাগুলোকে আমি কেটে নেওয়ার পরে, গোল গোল করে কেটে নেওয়ার পরে এটা লুচির আকারে বেলে নিচ্ছি। এটা আমি বেলছি। আর ওপাশে আমার ছোটো মেয়ে, যার বয়স সবে 5 বছর, সে দেখো, সেও বললো, মা আমি বেলবো, আমাকে দেবে। তার বাচ্চা মেয়ে, নলেখানি কান্নাকাটি করবে, ওই জন্য ওকেও দিলাম। দিয়ে
লুচি বেলা হয়ে যাওয়ার পরে দেখো লুচিগুলোকে ভেজে দিচ্ছি। লুচি এখানে ভাজা হয়ে গেছে প্রায়, অনেকটাই ভেজে তুলে রেখেছিলাম লুচিগুলোকে। এবার কড়াতে অন্যদিকে একটা কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আগে থেকে ছোলার ডাল আমি ছোলার ডাল আর আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবারে ফোড়নে আমি দিলাম শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর টমেটো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তেমন অন্য কোনো মশলার ব্যবহার করব না। আর যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ডালের সঙ্গে দেখো এখানে আলুটাকে টুকরো টুকরো করে কেটে একটু ভেজে নিচ্ছি। এই ছোলা ডালের সঙ্গে আলু দিয়ে রান্না করলে বাচ্চারা তো সাধারণত ডাল অনেক সময় খেতে চায় না, ওই ভালো লাগে। দেখো ডালটাকে দিয়ে একটু হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে মশলাটা করে রেখেছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এবারে তোমাদের সঙ্গে একটু বলে দিচ্ছি। এবার ডালগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মিনিট দুয়েকের মধ্যে কষিয়ে দেবো, কারণ এখানে সব সিদ্ধ আছে। এবার জল দিয়ে দিয়েছি। এবারে সামান্য চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি এই কারণে দিলাম মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে লুচি পরোটার সঙ্গে। তো এখানে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। আমার এই ডিনার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই।